আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এলাম নতুন আরেকটি কন্টেন্ট নিয়ে। আজ আমি এসেছি একটি মেলায়, হোমমেড খাবারের মেলা। হোমমেড খাবার দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। মানুষ এখন কর্মব্যস্ত, তাই ঘরে অনেক খাবার তৈরি করতে পারে না। বিশেষ করে করোনার সময় আমরা ভীষণভাবে অসহায় পড়েছিলাম, বাইরে যেতে পারছিলাম না, বাজার করতে পারছিলাম না। তখন এই হোমমেড খাবার ভীষণভাবে উপকার করেছিল আমাদের। আমরা ঘরে বসেই পাচ্ছিলাম এই হোমমেড খাবার। ঘরে তৈরি হওয়ার জন্য হোটেলের মতো তেল মশলার অপব্যবহার হয় না এখানে। ইচ্ছামতো কাস্টমাইজ করা যায়, ইচ্ছামতো অর্ডার দেওয়া যায়। যারা ভ্রমণ পথিক চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। লাইক, কমেন্টস এবং শেয়ার করুন বন্ধুদের দেখার জন্য। আপনাদের উৎসাহ পেলে এমন কন্টেন্ট আরও তৈরি করব। তাহলে চলুন আমরা ঘুরে আসি এই খাবারের মেলা থেকে। এই হোমমেড খাবারগুলো রসনাবিলাসীদের নিকট খুবই জনপ্রিয়, আর দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। খাবারের ভেরিয়েশন, স্বাদ, সৌন্দর্য, গেট আপ, সেট আপ সব কিছু মিলিয়ে অসাধারণ। যুব উন্নয়ন কর্তৃপক্ষ প্রায় এই মেলার আয়োজন করে, আর এই মেলায় হাজির হয় নিজেদের পরিচিতি বৃদ্ধির করার জন্য এবং নিজেদের প্রচারের জন্য। স্বল্প মূল্যে এই খাবারগুলো ভোক্তাদের হাতে তুলে দেয়। এখান থেকে তারা বড় বড় অর্ডার পায়। হোটেলের খাবারের থেকে এই হোমমেড খাবার অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। এখানে আমরা নারকেল তেল দেখতে পাচ্ছি। এখন নারকেল তেলের ভিতরে অনেক ভেজাল থাকে। এই ভেজালের ভিড়ে এই আপুটা নিয়ে আসছে নারকেল তেল। এছাড়া বিভিন্ন কোম্পানিও তাদের খাবার প্রদর্শন করছে। বন্ধুরা দেখতে থাকুন। নারীদের স্বাবলম্বী করার জন্য আমাদের তাদের পাশে থাকতে হবে, আমাদের তাদের পাশে থাকা উচিত। তাই যে সকল খাবার আমরা ঘরে তৈরি করতে পারি না, এদের কাছে অর্ডার দিয়ে আমরা তাদেরকে স্বাবলম্বী হতে সহযোগিতা করব। নারী যত এগিয়ে যাবে, দেশ তত এগিয়ে যাবে। তাই আসুন আমরা এদের পাশে থাকি। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো অর্ডার দিতে পারবেন। কি চাচ্ছেন, কিভাবে চাচ্ছেন সবগুলো বললে আপনার মতো করে তৈরি করে দিবে। বন্ধুরা অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে বা নতুন কোনো ভ্রমণ স্পটে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।